বিলাসবহুল গাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে কাকভোরে কৃষ্ণনগর প্রশাসনিক ভবন থেকে স্বরূপগঞ্জ ঘাট গেলেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ। এরপর গঙ্গাবক্ষে নৌকাতেই বসালেন বাউল গানের আসর। তার এই কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী। কিন্তু প্রশাসনিক কাজ ফেলে কেন এই কার্যকলাপ জেলা শাসকের, জানতে হলে প্রতিবেদনের শেষ পর্যন্ত দেখুন। সামনেই লোকসভা নির্বাচন, ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে একের পর এক অভিনব উদ্যোগ নিচ্ছেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ। বুধবার ভোরে অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে জেলা শাসক পৌঁছে যান নবদ্বীপ ঘাটে। সেখানেই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে ফেরিঘাট, এমনকি টোটো এবং অটোতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্টিকার পোস্টার লাগিয়ে দেন। কথা বলেন সাধারণ মানুষের সাথে। ভোটারদের মধ্যে কোনো রকম ভয়ভীতি রয়েছে কিনা তাও জানতে চান জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। নির্ভয়ে ভোট দেওয়ার জন্য গ্রামের মানুষকে আহ্বানও জানান। প্রশাসন সর্বদা সাধারণ ভোটারদের পাশে থাকবে বলেও আশ্বাসও দেন জেলা শাসক। এদিন জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সাধারণ অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ সহ নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত অন্যান্য আধিকারিকরা। এরপরই স্বরূপগঞ্জ ঘাট থেকে জলপথে নৌকায় বাউল লোকসঙ্গীত শিল্পী সমন্বয়ে মায়াপুর ঘাটে যান ভাগীরথী ও জলঙ্গি নদী তীরবর্তী ভোটারদের উৎসাহিত করতে। এরপরই মায়াপুর একটি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে সেখানে বিদেশি ভোটার যিনি আছেন, ভারতের নাগরিকত্ব পেয়ে দীর্ঘ 5টি নির্বাচনে ভোট দিয়েছেন, তার সাথেও কথা বলেন। সেখানেই তিনি জলপথে চলে যান কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের বেলপুকুর। সেখানেও সাধারণ মানুষের সাথে কথা বলা সহ সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করেন। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। একটু আমাদের হেল্প করে দেবেন প্রচারের জন্য। এটা কোনো পলিটিক্যাল পার্টি নেই, সরকারি আছে। কোথায় লাগাবো বলুন? সামনে। আমি হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব, আমি হৃদয় মাঝে রাখিব যেতে দেব না। আমি যাব যে কুলে কুলে, আরে মাগব বজির পদ ধুলি, বজির পদ ধুলি। আমি যাই রাধাসি রাধা বলে, আমি যাই রাধাসি রাধা বলে, থাকবো না 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 ছেড়ে দেব আমি আমাদের নদিয়া জেলার আগামী লোকসভা নির্বাচন 2024-এর জন্য নদিয়া জেলা থেকে আমরা সুইটের যে অ্যাক্টিভিটিগুলো করেছি, অর্থাৎ সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন আর ইলেকটোরাল পার্টিসিপেশনের জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি। কালকে আপনারা ছিলেন সবাই, একটা কুইজের অ্যাপ লঞ্চ হয়েছে। সেই অ্যাপের যে কিউআর কোড আছে সেটা আমরা আজকে মায়াপুরের মধ্যে অনেকটা যে দোকানগুলো আছে তাদেরকে আমরা এটা ডিস্ট্রিবিউট করেছি এবং আমরা একটা বুথ ভিজিট করেছি যেখানে আমরা যে বিভিন্ন লিগ্যাল পদ্ধতির মধ্যে যারা ন্যাচারালাইজ সিটিজেন্স যারা আছে তাদেরকে, মানে যারা সিটিজেনশিপ পেয়েছে, ভারতবর্ষের নাগরিকতা পেয়েছে, তারা এবার যারা প্রথমবার ভোটাধিকারটা প্রয়োজন করতে চলেছে তাদেরকে কিন্তু আমরা এই যে আমাদের যে ভোট পদ্ধতিগুলো নিয়ে আমরা তাদেরকে সচেতন করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে আগামী যে লোকসভা নির্বাচনের জন্য যারা অংশগ্রহণ করে।